এই যে এখন বলো মাথা কোনটা, কান না ওইটা মাথা, ওইটা কান, কান 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 কোনটা, কান এই যে কান। চোখ কোনটা বাবা, চোখ আমার দিকে দেখে বলো শোনা, চোখ কোনটা, এই যে খেলাতে ব্যস্ত না, এরকম করলে হবে না কিন্তু, তুমি অনেকদিন থেকে এগুলো বলো না। চোখ কোনটা, চোখ দেখি দেখি, চোখ কোনটা, চোখ দেখা, দেখছো কেমন এখন খেলার ইয়েটাই ও বেশি হয়ে গেছে। হ্যাঁ এগুলো এখন ভুলে যাচ্ছে। বাবা হাত কোনটা শোনা, হাত কোনটা, হাত হাত তোলো বাবা, হাত তোলো, হাত দেখাও, তাহলে কিন্তু একটাও দেবো না, নিয়ে নিলাম সব। হাত দেখাও, হাত দেখাও তাড়াতাড়ি, হাত দেখাও, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত দেখাও, হাত কোনটা, হাত দেখাও, হাত দেখাও। এখানে কয়টা ওষুধ আছে গণো, কয়টা ওষুধ আছে গণো, এই যে এইভাবে এখানে রেখে গণো, বলো 1 2 3, তিনটা, 10টা বলে, বলে 10টা। এই যে এরকম এখন সেই খেলাতে মত্ত হয়ে গেছে আমাদের সোনা বাবা। ঘুম থেকে উঠেই আমি ঘরের জিনিসপত্রগুলো টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। তো ওষুধগুলো তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা আরো জ্বর এসেছিল, একদম সেই কাঁপতেছিল একদম। দেখো একদম 2টা কম্বল নিয়েছে, ব্ল্যাঙ্কেট, তার উপরে 2টা কাঁথা, তারপরেও নাকি ঠান্ডা লাগে, একদম বিছানার সত্যি কাঁপতেছিল। তো পরে উঠে ওষুধ কোনো রকমে খেয়েছে, আর ওষুধগুলো যেরকম সেরকম করে ফেলা রাখছে, তো ওগুলো আমি গুছিয়ে রাখছিলাম। এখন ও ঘুম থেকে উঠে আমার হাতে ওগুলো দেখে, এখন ওগুলোই ওকে লাগবে, ওগুলোই চাচ্ছে। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম সবাই, তো এখন 7:30 থেকে 8টার মতন লেট করে একটু উঠলাম। ঠান্ডা যেহেতু বুঝতে পারছো, সকাল সকাল উঠলে ঠান্ডা লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো শুভ সকাল সকলকে। নন্দিনা ব্লগ শুনে আরো একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কেমন আছি তোমরা তো ব্লগের মাধ্যমে দেখতেই পাচ্ছ। আমার শরীর এখন মোটামুটি একটু সুস্থ আছে ঠিকই, কিন্তু সোনা পাপাও ভালো আছে। এখন ওর মানে বাবার শরীর খারাপ, জ্বর সর্দি কাশ ধরেছে কালকের থেকে, পুরা জ্বর। তো চলো এখন থেকে এই যে এইভাবেই ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম। এখনো দেখো কোনো কাজ বাজ করা হয়নি, বিছনা টিছনা কিচ্ছু গোছানো হয়নি, ঘর টর ঝাড় দেওয়া হয়নি। শুধু এই যে সকালবেলা ওকে নিয়ে বসেছি, যে দেখি তো ওকে একটু বলি, অনেকদিন তো হয়ে গেল, এখন ওর মনে আছে কি নি, মনে আছে ঠিকই কিন্তু দেখাবে না, খেলাতেই ব্যস্ত। আর বিছনাটা আজকে গোছাবো না, কারণ এগুলো ভাবছি আজকে একটু রোদ্রে দিব। দেখি বাবু ওষুধগুলো ইয়ে করে রাখি, দাও দাও, নাহলে হারা যাবে, দাও। চলো এখন মুখ হাত ধোবো সবাই, বেশি নরম হয় নাই গো, ঠিক আছে চলে। তো বন্ধুরা এই যে সকাল সকাল স্নান হয়ে গেছে, আর আমি স্নান করে আস্তে আস্তে তোমাদের দাদাভাই এদিকে দেখো আজকে আটা মেখেছে, রুটি খাবো আজকে, দুধ রুটি। এটাই আর কি শর্টকাট হবে, ভাত করতে গেলে তো অনেকটা লেট হবে, ভাত করো সবজি করো, সবারই খিদে পেয়ে গেছে, যার জন্য শর্টকাট আজকে দুধ রুটি। আমি স্নান করতে আস্তে আস্তে তোমাদের দাদাভাই অনেকটা কাজ এগিয়ে দিয়েছে, এখন শুধু আমি রুটি গুটি করে নিচ্ছি। সোনারও মনে হয় খিদে পেয়ে গেছে, ওর তো ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলা, অনেকগুলো কেক খেয়েছে আজকে, তারপরেও শুধু ছোটা রুটি করছে। বাবা এই একটা নোংরা করবে না কিন্তু। যাই হোক অনেকদিন পর রুটি বানাচ্ছি, ভালোই হলো। তোমাদের দাদাভাই আজকে আটা খুলে মেখেছিস, ডাবল ডাবল রুটি ফুলতেছে। তাই এটা বোধহয় টেরা হয়ে গেল, ফুটা হয়ে গেছে মনে হয়, ফুলছে, ফোলার পরে ফাটে গেছে। আর এদিকে আমি রুটিগুলো ধুয়ে ধুয়ে থালায় তুলে রাখতেছি, এই যে জলের মধ্যে ধুয়ে, এটাও এখন ধুয়ে ফেলবো। আর আজকে এই যে দুধ দিয়ে আমি খাওয়াবো। না ধুয়ে রুটি খেলেই ভালো হয়, আর এমনি সবজি টবজি দিয়ে খেলে এমনি শুকনা খেলেই ভালো লাগে বলো। বাঁধাকপি ছিল অবশ্য, কিন্তু বাঁধাকপি যদি করি তাহলে তো ভাতই রাঁধতে পারতাম, অনেক টাইম লাগবে। রুটি খেয়ে এদিকে এই যে আবার দুপুরের জন্য রান্না বসিয়েছি, শর্টকাট রান্না। ভাত হয়ে গেছে, ভাতটা মানে রুটি খাওয়ার পর চালটা ভিজিয়ে রেখেছি একটু আগে আর কি, তো প্রেসারে করে এই যে ভাতটা বানিয়েছি, ভাত হয়ে গেছে প্রেসারে। আর এইদিকে করছি হচ্ছে একদিকে চটচটি বসিয়েছি, ফুলকপি, লাউ শাকের ডোগা, তারপর আলু, বেগুন, ফুলকপির ডাটাগুলো সব আর কি একখানে মূলা টুলা চটচটি বসিয়েছি। আর একদিকে বসিয়েছি মুসুর ডাল সিদ্ধ, ডালটা সোমবার ডালে আর কি করবো, তো আপাতত সিদ্ধ বসিয়েছি। আর এদিকে ভাত, আর হচ্ছে এই যে বেগুন ভাজা হয়ে গেছে। তো এইদিকে চচ্চড়িটাও হয়ে গেছে, নামিয়ে নিব এখনই, হালকা একটু আর একটুখানি শুকিয়ে আর কি তারপরে নামাবো। আর ডালটা এই মাত্র আর কি বসালাম, ডালে একটুখানি পেঁপেও কেটে দিয়েছি, সোনা পাপ্পার জন্য আর কি ডালটা রান্না করছি, নাহলে আমাদের জন্য শুধু আমরা এগুলো দিয়ে আর কি খেতে পারতাম, তো ওর খাওয়াটা শুকনো শুকনো হয়ে যায়।
আজকে ওর জন্য আলাদা করে আর ওর খিচুড়ি রান্না করিনি, ডাল ভাত করলাম, তাই ওইগুলো দিয়ে আর কি ওকেও খাইয়ে দিব দুপুরবেলা। তো ওকে ভাবছিলাম এদিকে সবজিটা হয়ে গেছে, বেগুন ভাজা দিয়ে আর কি খাওয়াবো। তো ওর দাদা এসে আর কি নিয়ে গেলো, এতক্ষণ ওকে নিয়েই এইভাবেই রান্না বান্না করলাম। ঘরের অবস্থাটা দেখো, আটা ঠাটা ফেলে একদম পুরো ঘরের অবস্থা দেখো। এখানে তো এতক্ষণ বাসন টাসন সমস্ত জিনিস মানে চামচ টামচ সরানো ছিটানো ছিল, ওগুলো আর কি গুছিয়ে রাখলাম। তো এখন ভাবছি ঘরটা ঝাঁপ দিয়ে নিব। এই দেখো এখানে আটাগুলো সকালবেলা যেগুলো আর কি ভুসির মতন আর কি বেরিয়েছে, তুষ টাইপের, ওগুলো আর কি ভাবছে গরুর চারিক দেবো, ওগুলো এখানে সব ঢেলে ফেলে দিয়েছে। মানে কি বলি আর, এদিকে আমার এখানে জ্বালাতন প্লাস ওর বর্মার ওইখানে গিয়ে এইদিকে ও ঘরে মানে সেদিন বৃষ্টি আসবে দেখে বাইরে যে ধানের বস্তাগুলো ছিল, তো এগুলো তাড়াতাড়ি করে রান্না করে ঢুকিয়ে রেখেছে। ওইখান থেকে ধান নিয়ে নিয়ে দেখো এই যে ঘরের মধ্যে ছিটিয়ে দিয়েছে। এই দেখো মানে এত দুষ্টু করে ওকে নিয়ে কাজ করা এখন সত্যি খুবই রিস্ক কোনো রকম ভাবে। তবু যাই হোক এগুলো করলাম। তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আবার জ্বর এসেছে, ওষুধ চেঞ্জ করতে হবে, ওগুলো ওষুধ খেয়ে কি কোনো কাজই হচ্ছে না। তো আমি রান্না বান্নাটা কমপ্লিট করে সোনাকে খাইয়ে আগে ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দেই, ওরও ঘুম পেয়ে গেছে। সকালবেলা ভেবেছিলাম ওকে ঘুমিয়ে দিয়ে ওই কাজ বাজগুলো এদিকে করব, তো ঘুমোলোই না, আবার উঠে পড়লো একটু মাম খেয়ে। আর আসার পর থেকে যে গ্যাসেই রান্না বান্না হচ্ছে, একে তো সোনা দুষ্টুমি করে, নিচে রান্না করতে গেলে অসুবিধা হয়, আর তার মধ্যে গ্যাসে রান্না করছি এই কারণেই। উনুনটা কিন্তু আমার এখন আর কি যথেষ্ট মানে শুকনো আর কি, বর্ষাকালে যেরকম ভেজা ভেজা হয় এখন ওরকম নেই, শুকনো উনান, খড়িও রয়েছে অ্যাভেলেবেল, তারপরেও গ্যাসে রান্না করছি। তার কারণ উনুনের পাড়ে দেখো এই যে লাল বিষ পিঁপড়েগুলো দিয়ে একদম ভর্তি। এই দেখো এই যে একদম চারিদিকেই, এইখানে খালি একটুখানি যদি ইয়ে করি তাহলে একদম সব একদম বেরিয়ে এই জায়গাটা একদম লাল পিঁপড়ে দিয়ে একদম জায়গাটা লালে লাল হয়েছে, মানে মাটি দেখার মতন পরিস্থিতি থাকে না, এত পিঁপড়ে বেরোবে। সোনা বাপ্পা এখানে দেখো এই যে কাপ ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতরে, কাপ ফেলেছে। তো উনুনের পাড়ে যে এই অবস্থা, যার জন্য আর কি উনুনের পাড়ে রান্না হচ্ছে না। তোমাদের দাদাভাইকে এসে আসার পর থেকে বলছে একটু বীজ দিয়ে পিঁপড়েগুলোকে মেরে দিতে, তো ওরও এই যে এদিকে এদিকে ব্যস্ত। কালকের থেকে তো আবার শরীর খারাপ, আজকেও বললাম তো দিলই না। ওগুলো না মারা পর্যন্ত উনুনে রান্না করা যাবে না। তো চলো সবজিটা নামিয়ে নিয়ে হয়ে গেছে। ও হ্যাঁ, একটু ধনে পাতা দিতে চাইছি, ভুলেই গেছি। তো চলো গ্যাসটা কমিয়ে দিয়ে একটুখানি ধনে পাতা নিয়ে আসি। শীতকালের যে কোনো সবজিতে একটু শীতের ধনে পাতাটা দিলে না দারুণ লাগে খেতে, আর না দিলে মনে হয় যে কি যেন একটা দেয়নি আর কি, এরকম মনে হয়। তো এইখানে একটুখানি এই যে ধনে পাতা হয়েছে, ভেবেছিলাম হয়তো ধনে গাছগুলো হবেই না, কারণ যেদিনে শাক ফেলেছি সেদিনে যেভাবে বৃষ্টি হয়েছে, এবছর শাক ঠাক ভালো করে খেতেই পারলাম না। যেদিনে শাক ফেলি সেদিনেই বৃষ্টি হয়। তো যাই হোক একটুখানি হয়েছে খাওয়ার মতন, কয়েকদিন আর কি হবে খাওয়া। এগুলোই হয়ে যাবে। তো এখন বাজে কারেক্ট একদম 2টা, দুপুর 2টা বাজে আর কি। তো এদিকে এই যে তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে রেখে দরজাটা একটু ইয়ে করে দাও তো, আলোটা ঢুকে কিরকম একটা সাদা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এদিকে যে সোনাকে স্নান করিয়ে দিলাম, তোমাদের দাদাভাইও স্নান করলো, মানে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে স্নান করলো। কালকেও স্নান করেনি জ্বরের জন্য, তো আজকেও আমি বললাম গরম জল করে স্নান করে একটু রোদ্রে যাও, ভালো লাগবে। জ্বরটা হলে না স্নানটা না করলে আরও বেশি খারাপ লাগে। তো স্নান করার পর শরীরটা একটু ঝরঝরে হয়, ভালো লাগে। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে স্নান করলো, আর সোনা বাবা স্নান করে এখন ঘুমিয়ে পড়লো আর কি। তো ওকে এমনভাবে দেখো ঢেকে দিয়েছি, মানে হাওয়া আসতেছে, জানলাটা খুলে রেখেছি, কাঁথা জড়িয়ে দিয়েছি, আর মুখটা তো খুলে রেখেছি, কিন্তু একটা মাছি ঢুকেছে ঘরে ভীষণভাবে, মানে খুবই আর কি অত্যাচার করতেছে, মুখে টুকে বারবার পড়তেছে, আর সোনার বাবার ঘুমটা ভেঙে যাচ্ছে। তো যার জন্য এই পাতলা একদম এই কাপড়টা দিয়ে মুখটাও ঢেকে দিলাম। তো এখন তো ঘুমোচ্ছে, ও তো বুঝতে পারবে না, যখন আর কি উঠবে তখন আর কি একাই সরাতে পারবে। এখন তো ছোট না যে শ্বাস নিতে আর কি কষ্ট হবে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেই। আজকে সোনা বাবা সকাল থেকে মানে এতক্ষণ খেলছিলই, আজকে কিন্তু সকালবেলা ঘুমায়নি খাওয়ানোর পর, অন্য দিন খাওয়ার পর সকালবেলা ঘুমিয়ে পড়ে। আসো আজকে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে। তোমাদের দাদাভাই জ্বর হয়ে দেখো কিরকম যেন হয়ে গেছে, মুখটুক ভাব হয়েছে নাকি গো জ্বর হওয়ার পর? রাগ করছো নাকি? কেউ দেখতে আসে নাই, ফল টল নিয়ে আসে নাই? হ্যাঁ মন খারাপ তোমাদের দাদাভাইয়ের, কেউ আমাকে দেখতে আসে নাই, আমার জন্য কিছু নিয়েও আসে নাই।
এই যে বোতলটা নাও, একটু জলটা নিয়ে আসো, আমি ভাতটা বাড়ি। হ্যাঁ ও জল আসি, ঠান্ডা হয়েছে বুঝি এগুলো। আর আজকে কি কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি। এই যে অনেক কিছু দিয়ে একটা চটচটি বানিয়েছি, মুসুর ডাল পেঁপে দিয়ে, আর রয়েছে এখানে বেগুন ভাজা। হ্যাঁ ওইটা যে ইয়ে করে ঢাকিয়ে রাখছিলাম বেগুন ভাজাটা, ওইটা দিয়ে নাও। পেঁপে নিবা তুমি? পেঁপে 2 টুকরা রাইখে দাও, বাবুর জন্য দিছি শুধু। তো তোমার দাদাভাই যে জল নিয়ে আসলো, আমি এখানে সব আনতে আনতে ওইদিকে মানে ওর জন্য আমার জন্য 2 থালাতে ভাত বেড়ে নিয়েছে। আর মা আজকে কার বাড়িতে নাকি সেবা আছে, ওইখানে খাওয়া দাওয়া করবে, বাড়িতে খাবে না। হয়েছে না? খেয়ে দাও তো, লবণ টবণ লাগেনি, আমি একটু লবণ দিয়ে বসবো বলায়। আমারও ঠান্ডা লাগতেছে গো, আমারও বুঝি জ্বর আসবে। ঠান্ডা লাগতেছে এমনিতেও, তাছাড়া বলো হাওয়া দিছে আজকে খুব, তার জন্য আর কি ঠান্ডা লাগতেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই। এদিকে বিকেলের উঠোন টুটন ঝাড় দেওয়ার এগুলো কাজ বাজও হয়ে গেছে। এই যে ধরো ধরো, হ্যাঁ ওইদিকে যাও, আমাকে ধরো, তালাই। এদিকে সোনা পাপ্পা যে ঘুম থেকে উঠে পড়েছে, আমাদের খাওয়াও হয়ে গেছে, ঘরে যেয়ে গেছি অমনি ও উঠে পড়েছে। তো ওকেও একদম ঘুম থেকে উঠে আবার পটি টুটি করলো, একদম আবার ধুয়ে আবার ড্রেস ট্রেস পরিয়ে একটা কেক খেলো বসে, খাইয়ে ঠিয়ে এদিকে চলে এসেছি। এখন আমরা মা ছেলে মিলে গোল্লা ছুট খেলবো। বাবা আমাকে ধরো, একাই যাচ্ছে। এগুলো ধরে না, এগুলো তো যে মাশরুমের ইয়া করছে, ওইদিকে চলে, এটাতে আছে, এখানে হাগু আছে ভিতরে, এখানে খেলো। ভাবছিলাম যে রোদ্রই হতে চলে গেছে, বিকেল হয়ে গেছে, বাড়িতে তো একদম ঠান্ডা লাগে খুবই। তো এগুলো আজকে সকালবেলা বের করে দিয়েছে। আজকে প্রত্যেক দিন ভাবি যে তোষকটা একটু রোদ্রে দেবো, কিন্তু তোষকটাই দেওয়া হয় না। তো আজকে কম্বলগুলো ব্ল্যাঙ্কেট সব বের করে দিয়েছি। আজকেও তোষকটা রোদ্রে দেওয়া হয়নি, কারণ ওইটাতে ও মানে শোয়া টোয়া হয় বিছানাটার মধ্যে, আর খালি বিছানার মধ্যে তো কিরকম লাগে। এই ঘরের বিছানাটাও এখনো পরিষ্কার করা হয়নি, তো যার জন্য আজকেও দেওয়া হলো না। তো এগুলো ওই যে একটু রোদ থাকতে তুলে ঘরে নিয়ে গিয়ে রাখলে, তাহলে রাত্রিবেলা শোয়ার সময় গায়ে দিলে ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলে না, পরে একটা কিরকম ভেজা ভেজা টাইপের হয়ে যায়, মানে রোদটা চলে গেলে। ওই যে আরেকজনকে দেখো, আমি পিছিয়ে যাই, ও রাগ করে। এইখানে টাটকা বানায় আমাদের, সেই ভালো হয়েছে বলো। ঠান্ডার দিন, তারপরেও মানে ভারী ভারী ড্রেস সব কিছু, মানে দিনের প্রত্যেক দিনের ড্রেস প্রত্যেক দিনই শুকিয়ে যায়। যদি একটু সকালে লেটও হয় ধুইতে, যদি ধরুন ওইদিকে 11টা কি 12টা হয়ে যায়, তারপরেও শুকিয়ে যায়, জামা কাপড় ভেজা থাকে না। সব শুয়েছে সব। হ্যাঁ এই দেখো, এগুলো শুকায় গেছে। এগুলো তো আমি একটু আগে আর কি ধুয়ে দিলাম, তো মানে সোনা বাবা যখন স্নান করলো, আর একটুখানি আর কি থাকলে এখানে থাক, এখনো রোদ্র যায় নাই। সকালে যেগুলো ধুয়ে দিচ্ছে ওগুলো তো তুলে নিয়ে গেছি, তখনই দুপুরবেলায় নিয়ে গেছি। আর এগুলো একটু আগে ধুয়ে দিলাম, এগুলো প্রায় শুকিয়ে আসছে। আর তোমাকে না ড্রেসের জন্য দেখাই যাচ্ছে না এত কিছু। এখানে কি একটা দুটো ড্রেস আছে, 2টা কম্বল, একটা ব্ল্যাঙ্কেট, একটা কাঁথা, তার উপরে আবার কতগুলো ড্রেস নিয়েছি। তাহলে যাও মনে করে দিও, পরে ভিডিও যেতে পারি। ওগুলো হালকা একটু আর কি ভেজা ভেজা আছে, তো এইটুকু রোদে থাকলেই শুকিয়ে যাবে, একটু পরে নিয়ে যায় ওগুলো আর কি। আর আমাদের ক্ষেতটা দেখো এত সুন্দর হয়েছে। আগে এরকম শীতের দিন আসলে আমরা একদম, যখন মানে স্কুলে পড়তাম, স্কুল থেকে ছুটি হয়ে বাড়িতে এসেই একদম মানে যা কাজ থাকতো সবকিছু কমপ্লিট করে রেখে এরকম মানে মাঠের মধ্যে খেলতে চলে যেতাম। গোল্লা ছুট, তারপর ছোঁয়াছুঁই, তারপর হচ্ছে কি যেন বলে দাঁড়িয়ে বান্ধা, মানে অনেক রকম আর কি খেলতাম, অনেক সবাই মিলে খেলতাম, ভীষণ ভালো লাগতো। তো আজকে দেখো আমাদের এই মাঠটা কত সুন্দর ফাঁকা, কিন্তু খেলার মতন কেউ নেই। কিন্তু দিন কিন্তু একই রকম আছে, কিন্তু সময়টা মানে পাল্টে গেছে আর কি, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তবু বিয়ের পর বুঝি প্রথম বছর জন্য একটুখানি খেলছিলাম ওইদিকে আমরা ছোঁয়াছুঁই বাচ্চাগুলো মিলে, কিন্তু এখন বাচ্চাদের পরীক্ষা এই সময়, ওরা থাকলে অবশ্যই খেলতে পারতাম। হ্যাঁ হয়েছে, আর পিছাইতে হবে না। আজকে এদিকে দেখো সোনা বাবা নতুন খেলা শিখেছে,
এই যে মুখ দিয়ে জু 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 আওয়াজ করতেছে, আর এই যে ঘোড়ার মতন করতেছে। পিছনে আবার পাছা একটু করে মারতেও বলে। হইলো হইলো, দেখি দেখি, এখন দিদির ঝুটি ধরবে। ও ভেল, বেশ দেখি বাবা, ওই ভেলটা তুমি আজকে একটু দাও তো কেমন দেখা যায়। এ দেহ তো দেখি একটু মাথায়, দেখি কেমন দেখা যায়। ভালো করে দাও, ভালো করে দেখেও চোখে ঘুরতে লাগবে। দাও দিদিকে দাও, দিদি দিয়ে দিবে, চোখে ঘুরতে লাগবে। আসো আসো, আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই, আসো। দেখি 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 বাবা, দেখি দেখি শোনা, দেখি। এই যে ই মা, আমার সোনাটাকে কি সুন্দর দেখা যাচ্ছে, মেয়ে মেয়ে লাগতেছে দৃষ্টিটাকে। পড়বে পড়বে পড়বে। ওই যে আবার শুরু হইলো, ওর দেখা দেখি মাম্মা করতেছে। আর একটা জিনিস বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে বলো তো আমাদের বিজনেতে এখন কজন মানুষ আছে। এখানে কিন্তু দেখো 3 জন আছে, কিন্তু বোঝা যাচ্ছে না 3 জন 3 দিকে। তোমাদের দাদাভাই এদিকে শুয়ে আছে, মাম্মা মজি পিছনে একদম শুয়ে পড়েছে, আর সোনা পাপ্পা এদিকে যে দুষ্টু করতেছে। ওর শুধু একটাই ধান্দা, সেটা হচ্ছে টেবিলের উপরে উঠবে, এখানে উঠে আর কি এখানে বসে খেলবে। আর সেদিন এই টেবিলে উঠতে গিয়ে একদম এই টেবিলের কর্নারটার মধ্যে মুখ থুবড়ে পড়ে নিচের ঠোঁটটা একদম ফেটে মুখ দিয়ে একদম অনেকগুলো রক্ত বেরিয়েছিল, সেটা তোমাদেরকে বলাই হয়নি। তো যাই হোক, সেই এই যে সন্ধ্যার থেকে এরকম করে খেলতেছে। এখন খেলতে খেলতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, এখন মনে আর খেলবে না, এরকম করে আর ওর ভালো লাগছে না। মানে ও চায় নতুন নতুন খেলা, একই খেলা একই রকম ভাবে পছন্দ করে না। তো এখন ও চাচ্ছে ওই টেবিলের উপরে বসে আর কি খেলবে। এতক্ষণ বিছানার মধ্যে খেললো, ওর পাপ্পার পায়ে বসে গাড়ি গাড়ি খেললো, আর এখন শুধু এই যে এখানে। এই যে বাবা, তুমি সেদিন এইখানে ব্যথা পাইছিলে না ঠোঁটে? কোথায় ব্যথা পাইছিলে সেদিন? তুমি সরো, ও দেখাবে কোথায় পাইছিলে ব্যথা। ওইখানে ওইখানে ওইভাবে বসছিল, ওই যে দেখাই দিতেছে, ওইভাবে লাগছিল মুখটা। তাহলে যে তুমি এইখানে আবার আজকে আসছো, আবার ব্যথা লাগবে, তাহলে চলো ওইদিকে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ব্যথা লাগছিল। হ্যাঁ আসো, এইদিকে আসো বাবা, ওইটা নাও নাও। হ্যাঁ থাক, হ্যাঁ নিয়ে ওইদিকে যাও, ওইদিকে যাও, নাহলে আজকে আবার ব্যথা লাগবে। হ্যাঁ চলো চলো চলো, ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও বাবা যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও। থাক, আমি পরে তুলবো। তো ওরা এদিকে খেলতেছিল, আর আমি এদিকে একদম এক গামলা প্রত্যেক দিন শুধু ড্রেসগুলো, শুকনো ড্রেসগুলো তুলে আনি। আর ওই এদিকে একটা গামলা আছে, এই গামলাটার মধ্যে আর কি যে জমা করে রেখেছিলাম, ওই ড্রেসগুলো সব আর কি গুছিয়ে রাখলাম। ভিডিও করতে পারলাম না, যে অত্যাচার শুরু হয়েছে ওদের, কি ভিডিও করব। এদিকে আমি জামা কাপড় গোছাই, এদিকে সোনা বাবা সব এলোমেলো করে দেয়। কোনো রকম ভাবে আর কি সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আরও এইখানে সন্ধ্যা হতে হতে এইদিকে দেখো সোনা বাবা হিসু করে করে আরো কতগুলো ড্রেস জমা করেছে। কালকে এগুলো আবার সকালবেলা ধোয়াধুয়ির পালা। তো এখন যাব হচ্ছে রান্না করে। তো তোমাদের দাদাভাইয়ের তো আরও জ্বর আসছে, আগে যেগুলো ওষুধ নিয়ে এসেছিলো ওগুলো সব চেঞ্জ করে আবার আজকে নতুন করে মানে হাই ডোজের আর কি ওষুধ নিয়ে এসেছে, এনে আর কি খেলো, শুয়ে পড়ছে। এই যে ঠান্ডা বলে লাগতেছে, তো শুয়ে শুয়ে ওইভাবে আর কি সোনাদেরকে একটু খেলা দিচ্ছে। তো এখন যাবো রান্না করে, দুপুরের একটুখানি ভাত আছে, ওইটুকু হয়তো আমি খেতে পারি, তরকারি টরকারি সবই আছে। তো তোমাদের দাদাভাইকে একটু ঝাল ঝাল করে বেগুন ভর্তা করে দেবো, আর রুটি বানিয়ে দেবো। জ্বর যেহেতু, তো রাত্রে ভাত না খাওয়াই ভালো হবে, তাই না? তো চলো ওই রুটি করব গিয়ে, আর সোনা বাবাকেও একটু দুধ রুটি খাইয়ে দিব। মানে বাপ বেটা মিলে দুধ রুটি খাবে, আর মা খাবে ভাত, মানে আমি ভাত খাবো আর কি। আর মামামের রাতের খাওয়া তো হয়ে গেছে, ওর মা মাশরুম করে কাজ করতেছে, মা বাবা দুজনই। ওকে বললো ঘুমানোর কথা, তো এত তাড়াতাড়ি তো আর ঘুম পায় না। এখন কটা বাজে দেখি, 8:30 এখনো বাজেনি, 8:19 বাজে। আমিও আজকে টাইম দেখি না, আমি তো ভাবছি হয়তো 9টাই বেজে গেছে, কাজ করতে করতে এরকমটাই ভেবে নিয়েছি। তো এখনো 8:30 বাজেনি, তো যার জন্য ও বলছে যে ঘুম পায়নি, তার জন্য এই যে সোনা বাবার সাথে আর কি খেলতেছে। রুটিটা কি তোমাকে এখনই বানিয়ে দেবো নাকি একটু পরে খাবো? এখনই দেবো। তো চলো, এই যে এখনই খাবে বললো, সোনা বাবা দুধ দিয়ে খাবে, আর তোমাদের দাদাভাইকে ওই যে ঝাল ঝাল করে একটু বেগুন ভর্তা করে দেবো। আর তাছাড়াও তোমাদের দাদাভাইয়ের জ্বর কিছুদিন পরপরই হয়, এই 2-3 মাসের মধ্যে বুঝে 2-3 বার জ্বর হয়েই গেল। আর আমার আবার অন্য কিছু হোক শরীরে তবু ভালো লাগে, কিন্তু জ্বর হলে একদম ভালো লাগে না। জ্বর হলে মাথা টাথা একদম কিরকম যন্ত্রণা করে, একটু ভালো করে কারোর সাথে কথাও বলা যায় না, সারাক্ষণ মনে হয় যে শুয়েই থাকি। তো
তো এইদিকে এই যে মাথা যন্ত্রণা করতেছে হয়তো আরও, মাম্মামকে বললো একটু টিপে দিতে, মাম্মাম দেখো সুন্দর করে আবার ওর কাকুর মাথা টিপে দিতেছে। আর সোনা বাবা শুরু হয়ে গেছে এই যে ওষুধ নিয়ে খেলা, শুধু ওষুধগুলোকে খাম থেকে বের করবে আর ঢুকাবে, আর যখন ঢুকাতে পারবে না তখন একাই একাই রাগ হবে আর চিল্লাবে, চিৎকার করবে। বের করতেছে, ঢালতেছে, আবার এখন ঢুকাবে, ওর এইটাই খেলা। ও ঢুকছে বলে, আবার যখন আবার ঢোকে তখন সেই খুশি হয়, ঢুকছে। ভাষা তো এখন স্পষ্টভাবে সব কিছু বলতে পারে না, কি রকম করে যেন বলে সব কিছু, হাসি পায় শুনে। তুমি বলতে পাবা ভাইয়ের মতন করে কি বলে? প্রজাপতিকে সেদিনকে বলে কি, প্রজাপতি দেখছে বলে কি তাই। মামামের সামনের দাঁতগুলো ভেঙে গেছে না, সামনের দাঁতগুলো ভেঙে গেছে, যার জন্য কথা বলার সময় থুতু বের হয়ে আসে। কথা বলতেছে, ওর কাকুর মুখে এসে থুতু পড়ছে। দুধ রুটি কে খাবে? কে খাবে দুধ রুটি? কে খাবে? তো বন্ধুরা এই যে আমাদের রুটি ভাজাও কমপ্লিট, অল্প করে ভাজলাম, 6-7টার মতন রুটি ভেজেছি। এদিকে যে বেগুন পোড়েও রেডি করে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও শেষ, গরম গরম ভেজে দিয়েছি, ছানাটা আগে রেডি করেছি, ওইদিকে গরম গরম খেলো। এখন শোনার জন্য এখানে দুধ রুটি রেডি করে দিয়েছি, তো ওর দুধটা ঠান্ডা হলে আর কি সোনা বাবা খাবে, কিন্তু ও খাওয়ার জন্য দেখো একদম পুরো পাগল হয়ে গেছে, একটুকু চুপ করে থাকে না, সারাক্ষণ দুষ্টু। বাবা জলটা ফেলবেন, ফেললো রে, ইস রে বাচ্চা নিয়ে এত জ্বালা। চুপ করে এখানে বসো, মুখে আঙ্গুল দাও, চুপ করো, চুপ 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 করে বসো। আমার হাতটা ধরে, দেখছো 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 ওরে কেমন করে। খাওয়া দাওয়া করে এসেই দেখো এই যে শুয়ে পড়েছি, শুয়ে পড়িনি এখনো, সবাই লেপের তলে আর কি ঢুকেছি, ঠান্ডার দিন বুঝতেই পারছো। আমার তো বাইরে মানে কাজ করতে করতে হাত পা এমন ঠান্ডা হয়েছে, মুজো টুজোও পড়িনি, কারণ রান্না বান্নার কাজ করতে গেলে জল টল ধরতে হয়, ওইভাবে মোজা ভিজে যায়, ভালো লাগে না, যার জন্য মোজা পড়িনি। তো এই দিকে দেখো রাত বাজে 10:30, আর যে আমার সোনা পাখিটা দেখো এখনো জেগে আছে, টুলটুল করে দেখতেছে, দেখি 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 মোবাইল দেখতেছে, মোবাইলে যে ওর বাবা এদিকে মোবাইল দেখতেছে, ও বাবার বুকে একদম দেখো মাথা দিয়ে শুয়ে মোবাইল দেখতেছে। এতক্ষণ এমনি ওর বালিশেই শুয়েছিল, তো ওইভাবে হয়তো দেখা অসুবিধা হয়, যার জন্য এখন ওর বাবার বুকে মাথা রেখে দেখতেছে, এখন হয়তো দেখতে সুবিধা হচ্ছে, এখন সুন্দর করে দেখো শুয়েও আছে, কোনো ডিস্টার্ব করছে না। প্রত্যেক দিন এরকমই করে, সেই ওই যে সকালবেলা ঘুম থেকে উঠবে আর রাত এদিকে 10:30, 11টা পর্যন্ত জেগে থাকবে, ঘুমোতেই চায় না। এতক্ষণ তো মানে এমন একটা কাণ্ড করলো, এদিকে শুধু লাইটটা বন্ধ করা বাকি ছিল, ঘুমিয়ে মানে শুয়ে পড়েছি সবাই। আর ওর হয়তো পটি পেয়েছে আজকে, কিন্তু দুপুরের দিকে পটি করেছিল, তারপরে হয়তো আরও একটুখানি ওই কেক ফেক হাবিজাবি খেলেই আর কি পেটে হয়তো ডিস্টার্ব হয়, যার জন্য হয়তো পটি পেয়েছে। আর এইদিকে ও ঘুমাবে না, আমরা ওকে ঘুমানোর জন্য জোর করতেছে, ও শুধু উঠে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, খেলতেছে, ডিগবাজি দিচ্ছে, ওরকম করতে করতে পরে প্যাম্পাস ট্যাম্পাস পরিয়ে দিয়েছি, ওইভাবেই পটি করে দিল। আর সারাদিনে তো প্যাম্পাস পরিয়ে দেই না, শুধু ঘুমানোর সময় আর কি প্যাম্পাস পরিয়ে দিই, কারণ রাত্রিবেলা বারবার উঠে ওই কখন ইস্যু করবে না করবে, আমারও ঘুম পেয়ে যাবে, সারাদিন এমনিতেই এত কিছু করা, রেস্ট নেওয়া হয় না, তো ঘুমোলে পরে না টেরই পাই না, তো তখন উঠে চেঞ্জ করাতে ধরুন এমন হয়ে যায় কোনো দিন ইস্যুতেই শুয়েও ঘুমায় পড়ে, তো ওইভাবে ঠান্ডা লেগে যাবে, যার জন্য রাত্রেবেলা করে আর কি প্যাম্পাসটা পরাই। তো যাই হোক চলো, এই যে ঘুমানোর কথা বলতে বলতে দেখো এইদিকে সুন্দর ওর বাবার বুকে মাথা রেখে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েই পড়লো। যাই হোক ভালোই হয়েছে, এখন আমরাও একটু ঘুমোতে পারবো, কারণ ও না ঘুমানো পর্যন্ত তো আর ঘুমোতে পারবো না। এদিকে ভালোই রাত হয়েছে, ঠান্ডার দিন মানে এতটা রাত্রি বুঝতেই পারছো, এমনিতে আজকে সারাদিন একা হাতে এত কিছু করে মানে এতটাই ক্লান্ত হয়ে গেছি, আমারও মাথাটা ব্যথা করতেছে, একটু যে মাথায় তেল দিব একা একা মানে সেরকম মানে তেল দেওয়া হয় না, একটু তোমাদের দাদাভাই দিয়ে দেয়, আজকে ওরই শরীর খারাপ, ও তো সারাদিন আজকে শুয়েছিল, অন্য দিন ধরো না ও সোনা বাবাকে একটু নেয়, এদিক ওদিক নিয়ে ঘোরাঘুরি করে, আমি এদিকে আমার কাজগুলো ঝটপট করে নিতে পারি, আজকে একা হাতে এদিকে সোনাকে দেখা, ওকে খাওয়ানো, স্নান করানো, এদিকে টুকটাক সংসারের কাজ, রান্না বান্না, মানে সব কিছু একা হাতে, খালি শুধু
রান্নার সময় একটুখানি বুঝে ওর দাদা ওকে নিয়ে গিয়েছিল, তখন তো আমার রান্না হয়ে গিয়েছিল। মানে ওই একটুখানি যদি কেউ একটু নিয়ে রাখে না, তবু অনেকটা কিন্তু মানে রেস্ট পাওয়া যায়, বিশ্রাম পাওয়া যায়, কিন্তু সেটাই নেওয়ার মতন কেউ নেই, সবারই এখন কাজ। তো যাই হোক চলো, তোমাদের দাদাবের এই যে মাথা বুঝে যন্ত্রণা করতেছে, খাওয়া দাওয়া করে এসে ওষুধ টষুধ খেয়ে ঘুমালো। তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, জ্বরটা যেন তাড়াতাড়ি চলে যায় আর কি। কারণ ও যদি সুস্থ না হয় তাহলে আমার কাজগুলো করতেও সমস্যা হচ্ছে, এদিকে ব্লগের কাজবাজও কিন্তু একা করতে পারবো না। তো ও ভালো থাকলে এদিকে সব কাজবাজ আর কি একটু এগোবে, করতে পারবো। একা একা বুঝতে পারছো, ছোটো বাচ্চা নিয়ে না একটু সমস্যাই হয়, ও না থাকলে তো কোনো ব্যাপার ছিল না। তো চলো, ওরও হয়তো ঘুম পেয়ে গেছে, সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, তো ওকে ভালো করে শুইয়ে দেই। আমারও ঘুম পেয়ে গেছে। আজকের ব্লগটা চলো এইভাবেই এখানে শেষ করছি। এদিকে একটু লাইটটা দূরে তো দেখা যায় না, একটু অন্ধকার অন্ধকার দেখা যায়। তো চলো, দেখা হচ্ছে কাল সকালে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, যে যেখানে আছো না কেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকে চলো, টাটা, গুড নাইট।